গতকালই আমাকে বললো যে মা আমি আর এর মধ্যে থাকবো না, কারণ এত কষ্ট দিয়ে হাত খেতে পারি, কারণ বেশিরভাগ ঝোলই। নতুন একটা দিন আর তার সাথে নতুন একটা সকাল, আর এই নতুন সকালের ব্লগটা শুরু করলাম আমার ছাদে রঙ্গন ফুল গাছটা দেখিয়ে। ফুলগুলো দেখো কি সুন্দর থোকা থোকা, এখনও তো পুরো গাছের কুড়িগুলো ফুটে ওঠেনি, ফুটলে না দারুণ লাগবে। আর গাছটা না বেশ ভালো ঝাঁকড়ালো হয়েছে। ছাদে গিয়ে আর তোমাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারলাম না, বড় রুমের জানালাগুলো খুলে দিয়ে চলে এসেছি নিচে এসে আবার এই যে এই জানালা খুলে দিলাম। আর রাস্তাটা এই দেখো, পরে আবার ছাদে যাব তো তখন তোমাদের দেখাবো বলে আর সকালবেলা গিয়ে অতটা ক্যামেরা বন্দি করলাম না। মিঠুকে বক্স জানলায় বসিয়ে দিয়েছি। আর এই দেখো চিনির কৌটাটার মধ্যে না একদম চিনি শেষ হয়ে এসছে, তা ঢালতে গিয়ে ভাবলাম যে না, কৌটোটা যখন খালি হয়ে এসছে বরঞ্চ কৌটোটাও ধুয়ে ফেলি। সেদিন বিস্কুটও তো তাই করেছি, বিস্কুট যে খালি হয়ে গেছিলো একটা কৌটো ধুয়েছি। এরকম একটা একটা করে ধুলে কিন্তু কষ্টও হয় না, আর কৌটোগুলোও ধোয়া হয়ে যায়। আমাদের ওকে চা দিয়ে আসলাম, নিচে শাশুড়ি মার চা দিয়ে আসলাম, এখন আমি চা খাবো। আর ছেলে উঠে গেছে, বললাম একটু হরলিক্স দিই, বলে পরে দাও। তা চাটা খেয়ে তারপরে কাজকর্মে হাত দেবো। নতুন ব্লগ শুরু করে দিয়েছি, তোমরা সারাটা দিন সাথে থাকো। আর সবাইকে রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখো। আর যারাই আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আর মিঠুকে বিস্কুট দিয়ে এসেছি, ওর কথা বলতে ভুলে নাহলে এতক্ষণে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত। মিঠুর বিস্কুট দিয়ে এসেছে। আর আমাদেরও তো সকাল হলেই নিউজ, এখন নিউজটা দেখো প্রচুর সবারই দেখতে হচ্ছে, কেননা যা ঘটনা ঘটেছে সমানে। আমি তো মোবাইলে যে মানুষ নিউজ দেখা বন্ধ, মানে টিভি তো দেখতাম না, পুরনো ফোনটা দিয়ে এখন সমানে নিউজটা দেখছি যে কি ঘটনা, অপরাধী শাস্তি পাচ্ছে কিনা। জানোই তো কিসের কথা বলছি। সত্যি চলো চা খেয়ে আসি, তারপরে এই যে কাজবো। গতকাল তো বেশ ভালোই দিদি বাড়ি কাটালাম, মা রান্নাবান্না করেছে, খেয়ে দিয়ে বেশ ভালোই সারাটা দিন কাটলো। চা খাওয়ার সময় পাম্পটা ছেড়েছিল, তাই উর্ধ্বশ্বাসে আবার নিচের দিকে নেমে আসলাম পাম্পটা বন্ধ করতে। আমাদেরও দোকানে একজন এসছে, তাকে মাল ঠাল দিচ্ছি। এবার আমি যদি ওপর থেকে বলি কেমন একটা লাগে না। আর ছেলে উঠে এখন পায়চারি করছে ঘরে, এখনও দোকানে যায়নি। ওর আজকে মনটা খুবই খারাপ, কারণটা তোমাদের বলবো। আর বেশি টাকার টিম না, কম টাকা এসে বলে যে এত ঘুম থেকে উঠেছিস, অনেক খিদে পায় না, শুয়ে শুয়ে মার্কেট দেখছিল। আর ওই যে মনটা উদাস খারাপ হয়ে পায়চারি করছে, দেখতে পাচ্ছ কিচেনে ওখান দিয়ে দেখা গেল। তারপরে বললো কিছুক্ষণ পর ও মা টিফিন নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে ঠিক আছে। টেবিলে কি বাবা? তাহলে পরে গিয়ে টিফিনটা নিয়ে আসিস বাবু, পরে গিয়ে নিয়ে আসিস। হ্যাঁ গতকাল আমার দিদি বাড়িতে গেছিলাম, সে ভিডিওটা তো তোমাদের পোস্ট করেছি। সত্যি ওদের বাড়ি গেলে চোখগুলো যেন সার্থক হয়ে যায়, সবুজের সবুজ। এক বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই সত্যিই চোখ দুটো সার্থক হয়ে গেছে, ভালো লাগে জানো তো। আর আমাদের এখানে না মাটিটাই তো ভালো না, দিদিদের এখানে যেখানে যা ফেলবে, মানে একটা দানা ফেললেই তার থেকে গাছ হয়ে যায়। আর ওদের বাড়ির পাখিগুলো তোমাদের দেখালাম না, চুনিয়া মুনিয়া আর একটা হচ্ছে মিঠু। আর ওই জায়গা মানে বললাম না, ওর ঘরে একটু ঝুলও পড়ে না। আমি বললাম পড়বে কী করে, তোদের এখান দিয়ে তো সেরকম গাড়ি ঠাড়ি যায় না। আর আমাদের টেবিল যদি আজকে মুছি কালকে সকালে, মানে আজকে মুছলে কি এবেলা মুছলে ওবেলা হাত দিলেই ব্যাস ধুলো। আর আমাদেরও সেদিন যে গেছিলো দোকানে ছাতু আনতে বলেছি, একবারে 500 প্যাকেট আনতে বলেছি, ও 5টা প্যাকেট টুকটুক 100 গ্রাম নিয়ে এসেছে। সেগুলোই ভরে রেখে দিলাম, এখন তো লাগবে না। ডাকছিস বাবু? কি গাড়ির চাবি নেবো? পয়সা লাগবে না? কি
জামা পরে ওই জামাটা খাবার কি খাওয়া তাহলে আমি টাইম লাগবে তোমার এখন না তুই পরে আয় আমাদের এই দিকে যা আছে গেঞ্জির কোনটা পরেছিস বল না না উঠে গেছি বল দোকানে না কাচবো বলে সব জোগাড় করেছি এখন দেখছি একদম ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে যে সকাল থেকে কি গরম এই ঘুরি ঘুরি বৃষ্টি মানে বেশিক্ষণ হবে না ভেবেছি কেচে স্নান করে পুজো দিয়ে নিই তারপর পরে ঘরগুলো মুছবো রান্না করতে করতে ও গতকাল দিদি বাড়ি গেছি শাশুড়ি মা মাছ এনেছে আর মাছ তো লাগেনি ফ্রিজে রেখে দিয়েছে শুধু আমাদের ও বাবা মা এরা ভাজা করে খেয়েছিল এখন ফ্রিজ থেকে ওগুলোকে আমাকে বের করে জলে দিয়ে রাখতে হবে মনে পড়েছে রেখে আসি আগে কাচবো তো ছেলে গেল সেলুনে এই বললো যে মা আমি খাবার নিয়ে আসবো সেটার মন মেজাজ ভালো না বলছি তোমাদের মানে কি বলবো আর মানে মাছটা নিচে ফ্রিজে মাছগুলো ছিল তা বের করে জল দিয়ে রেখে আসলাম আর কাচবো বলে সব নিয়ে যাচ্ছি ছাদে বাবা গো বাবা চল কাঁচি কুচিগুলো ভিজিয়ে কেচে দিই তাড়াতাড়ি করে বাইরে প্রচন্ড রোদ এই জন্য এখানে কেচে নিচ্ছি যা রোদ এখানে কেচে স্নান করে নেব নাইটি নিয়ে এসেছি যখন ট্যাঙ্কিটা পুরো ভর্তি থাকে এই কলের জলের স্পিডটা ভালো আর যদি ট্যাঙ্কি একটু খালি হয়ে যায় কলটা দিয়ে জল ভালো পড়ে না ময়লার গাড়িটা এখন এসেছে জানো এতক্ষণ এসেছে না কখন আসছে আর এই গাছটা অনেক দিন ধরে ফুল ফোটে না ভাবছি একটু কলা ভেজানো না কলার খোসা ভেজানো জল একটু দিতে হবে গাছটা এমন অবস্থা আমি যে ওপরে উঠে এসেছি এখন বাঁশি বাজাচ্ছে আর যাব না এখন নিচে দূর বাবা আর আমাদের ও তো দোকানে ছেলে গেছে সেলুনে ও দোকান থেকে কাস্টমার থাকলে দেবেই না ভাই আমাদের এই দোকানের সামনে থাকলে একটু নিয়ে নাও আমি ওপরে উঠে এসেছি ওই দোকানের সামনে পোটলা বাঁধাটা নেবে ঘরের ভেতরেটা তো রয়ে গেল কাপগুলোকে মুড়ি দিয়েছি আর এই একটা স্টিলের কাপ ঘরে ছিল নিচে ফেলতে পারবে না এই কাপটা ওই দেখো চলে এসেছে মুড়ি খেতে দেখেছো ওই দেখো না কিছু করবো না চল পরে খা এটা মাটির নিচে ফেলতে পারবে না কেন এইদিকে এটা দিয়ে রাখি তাহলে নিচে ফেলতে পারবে না এটাকে একটু আগিয়ে দিই খাবে খাবে আমার ঠাকুরের ঘাগরা তো দিদিই বানিয়ে দেয় তা দিদিকে বলে এসেছি গুরুদেবের মানে আমাদের রাম ঠাকুরের জন্য দুটো পাশ বালিশ আমাকে সুন্দর ওয়ার ঠোয়ার দিয়ে বানিয়ে দিবি
আমার না সিংহাসনটার মধ্যে ভাবছি আশ্রমে গেলে একটা ছোট ছবি আনবো, মানে গুরুদেবের। তাহলে কি বলতো, মুখটা ভালো করে বোঝা যাবে। ফটোটা না অনেক বড় হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলে গেছে সেই যে সেলুনে, আর আমি বলেছি তোর একা মতো টিফিন আনিস, আর আমাদের ওকে ঘরে আটা মাখা আছে, রুটি করে দেবো। আর মনে পড়লো আজকে ডাল সেদ্ধটা নেই, তাই ডালটা রুটি করতে করতে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এইদিকে সেদিন ছাতু বিস্কুট তেল এনেছে ব্যাগের মধ্যে, দেখলাম এই বাটিটা, তা আমরা কি কার সাথে ফ্রি দিয়েছে বলে বলতে পারবো না, আমাদেরও সেদিন যে নিয়ে এসেছে। তো বাটিটা বেশ সুন্দর, এটার মধ্যে দই দেবো ওকে রুটি দিয়ে খাওয়ার জন্য। সরিয়ে রাখতে পারবো, গরম লেগে যায়। কি অন্ধকার করেছে জানো, পুরো অন্ধকার। কাজগুলো টেনে দিই, নাহলে আমি ওইদিকে রান্নাঘরে থাকবো, পুরো এসে জলে ভিজে যাবে। ওটা চিনি ঢালতে হবে। পুরো মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে। বাবা গাড়ির কি আওয়াজ, মনে হচ্ছে না পুরো সন্ধ্যা নেমে এসেছে। আমি তো উপরে আছি, লাইট জ্বালিয়েছি, নিচটা আমাদের পুরো অন্ধকার হয়ে গেছে। লাইটটা নিবালে দেখ, এই দেখো, দেখেছো অন্ধকার। দিনের বেলায় সন্ধ্যা নেমে এসেছে। আওয়াজ সেলুনে এনা ভিজে ঠিজে আসে, এমনি তো কাশি ঠান্ডা কমে না। ঠান্ডা বেশ হাওয়াটা আসছে এদিকে। পুরো অন্ধকার রাত। তোর বাবাকে রুটি করে দিয়েছি, তোর আসতে দেরি হবে ওই জন্য আমি রুটি করে দিয়েছি। ভালো হয়েছে, ভালো হ্যাঁচলা নেমেছে রে বাবা। সিঁড়ি করে দরজা খোলা থাকলে এই বৃষ্টিতে নাহলে পুরো ভিজতি তুই। একটা গাড়ি এসছে দোকানে, ঢুকে বাবু সাবধানে পা দিস, ভিজে গেছে অবস্থাটা, একদম পুরো ভিজে। কালকের দিনটা কিন্তু ভালো গেছে জানিস বাবু, 15ই আগস্টে বৃষ্টি কোথায় হলো? প্রত্যেক বছর হয়, কালকেই হলো না। মুষল ধারা নেমেছে, যা কেটেছি ডবল করে ধোয়া হয়ে যাবে। বৃষ্টি দেখা অনেক হয়েছে, এবার সংসারে কাজে হাত লাগাই। আর কি বলো তো, ইলিশ মাছ তো, ইলিশ মাছটা করতে বেশি সময় লাগে না, তাই মানে ধীরে সুস্থেই কাজ করছি। আর ডাল তো সেদ্ধ হয়ে গেছে, আর চিনির কৌটোটায় চিনি ঢালতে গিয়ে মনে পড়লো ভাতের জলটা বসিয়ে দিই, মানে জলটা ফুটতে থাকুক। আর এই যে কৌটোটা দেখো শুকিয়েও গেছে। আর যা বৃষ্টি নেমেছে গো, আমার জামা কাপড়গুলো ভিজে টইটম্বর হয়ে রয়েছে মনে হয়। আমি ইলিশ মাছ আর ভাতটা ইন্ডাকশানের থেকে আবার ইসেতে বসিয়ে দিয়েছি, গ্যাসে দিয়ে দিয়েছি। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, আর কি রান্না করবো সেটাই ভাবছি। মাছ তো আছেই, ইলিশ মাছ। ইলিশ মাছ কী করবো, ভাজা করব না কি করব সেটাই ভাবছি। এই যে মাছ ফ্রিজে রেখেছিলাম, চালতার পাটগুলো তাও কয়েকটা দাগি দাগি হয়েছে, তাই বেছে বেছে কয়েকটা চালতা ডালের মধ্যে যে দেবো। আর এই দেখো কাঠিগুলো ছিল, তা ভাবলাম আজকে কাঠিগুলো দিয়ে তরকারি করে। আবার গঙ্গানগর যাচ্ছিস এত দূর? সীমাদের বাড়ির সামনে যেটা, কোথায় দোকান
কালকে তো সারাদিন মাঠে ছিল, আজকে বৃষ্টি বাদলে কেউ মাঠে থাকে? হ্যাঁ, ফুল প্যান্ট থাকবে না কেন? সে প্যান্ট ওই যে দেখ, ওই চেয়ার কালোটা না, কালোটা তো ধুয়ে দিয়েছি, কালকে সারাদিন মাঠে পড়া ছিল। এটা আরেকটা আছে না? এটা মাঠে পড়া ছিল না, ওইটা ধুয়ে দিয়েছি। আর কি আছে? এটাই তো আছে। আরেকটাও আছে তো, ওই যে সুতির মতো সবুজটা, বাবা ভারী ধরনের। আলোর দিকে আয় দেখি, এইদিকে আয়। আমার ছেলে ফ্রেশ হয়ে গেছে, কালকে মুড খারাপ ছিল, মন খারাপ ছিল, আজকে আসবি কিন্তু। ও বাবা, খাওয়া দাওয়া করে নেবে, এই খেলা দেখতে গেল সারাদিনের নামে। কতগুলো লাল লঙ্কা রেখে দিয়েছি শুকাবো, অনেক লাল হয়ে গেছে, কাঁচা লঙ্কাই আনা হয়েছিল, লাল হয়ে গেছে। সর্ষেটা ঢালতে হবে, চালতা দিয়ে ডাল ফোড়ন দেবো, ভাত হয়ে গেছে। আর বড় কৌটোর মধ্যে ঢেলে রাখি, তারপরে রান্নার কৌটোর মধ্যে নিই। এই যে ইন্সুরেন্সের কৌটা ফাঁকা হয়ে যাচ্ছে, একটু বেশি থাকলে ওইটা ঘুরে। দেখো, কালকে যখন দিদি বাড়ি যাচ্ছি মিস্ত্রি এসে হাজির হলো, আজকে সকাল থেকে তার অপেক্ষা করে রয়েছি, আজকাল আসলো। বৃষ্টি তো বেলায় এসছে, কিন্তু সকাল থেকে তো টাইম ছিল, এইরকমই করে। কোথাও যাওয়ার হবে তখন, এই তো ছেলে বেরোলো, কখন যে আসবে, খেলা শুনলেই হলো। কালকের থেকে মন এত খারাপ, রাত্রেবেলা আমি দিদিবাড়ি থেকে যখন এসেছি, তারপর দাঁড়াও, এই চিমনির আওয়াজে কিচ্ছু শুনতে পাবে না বলছি। গাঁটিগুলো কেটে নিলাম। মিঠু কিভাবে খায় এক বোন দেখতে চেয়েছে, তাই এই দেখে নাও কিভাবে খাচ্ছে। আর হ্যাঁ, বললাম না তোমাদের সকাল থেকে ছেলের মনটা খারাপ, গতকাল 15ই আগস্ট গেছে, তা ও তো ক্লাবের মানে কোন টিমটা খেলবে সিলেক্ট করেছে, আর ক্লাবে ক্যাশ কাউন্টারেও এত টাকা ছিল না যে ভালো একটা টিম সিলেক্ট করবে, তা খুব মানে তাও মোটামুটি অল্প পয়সার মধ্যে একটা ভালো টিম পেয়েছিল। টিমটা খুব সুন্দর খেলেছে, এত ভালো খেলেছে, সবাই তো মানে আমার দিদির ছেলে, ভাইয়ের ছেলে সব সারাদিন মাঠে ছিল। আর আমাদের এখানকার ক্লাবে তো তোমাদের বলেছি, এর আগের বার গেম সেক্রেটারি ছেলে, ওর ওপরই দায়িত্ব ছিল সারাদিন। তারপর জার্সি ছাপিয়েছে, কিছুদিন আগে ওদেরই এক বন্ধু সে এক্সপায়ার হয়ে গেছে, তার ছবি দিয়ে জার্সি ছাপিয়েছে, জার্সি নিয়ে মন্দিরে পুজো দিয়ে ওরা টিমটা সব কিছু করেছে। তা দুটো মানে খেলায় ও জানে সেকেন্ড খেলায় মনে হয় হেরে যাবে, বলে প্রত্যেকবার সেকেন্ড খেলায় হেরে যাই, বলে মা তুমি তো বাড়ি ছিলে না, আমি একটু ক্লাবের সামনে একা একা ঘুরঘুর করছি, সবাই মাঠে খেলা দেখছে, আমি টেনশনে খেলা দেখতে যাইনি। তারপরে সেকেন্ড খেলায়ও জিতে গেছে, তখন ওরা একটা আশার আলো দেখেছে যে না, ভালো ভালো টিমগুলোকে হারিয়ে দিয়েছিল জানো, ওই টিম মানে যে টিমটা এনেছে খুব একটা পয়সাও নেয়নি, কিন্তু সেমিফাইনালে উঠে পেনাল্টিতে হেরে গেছে। আর পেনাল্টিতে হেরে গেছে, এতটা কষ্ট পেয়েছে। আর এই প্রথমবার মানে এই ক্লাব সেমিফাইনাল পর্যন্ত গেছে, তা কাপ পেয়েছে, কিন্তু মনটাও বলে মা আমি আর এর মধ্যে থাকবো না, এই টিম জোগাড় করি, এত কষ্ট করি, কতটা আশা রাখি, তারপরে যদি হেরে যায়। আমি বললাম কী হয়েছে, রাত্রেবেলা খুবই আপসেট হয়ে গেছিলো, দিদিবাড়ির থেকে এসে আমি তো 7টায় চলে এসেছি, তারপরে ছেলে 10:30টায় দেখি ঘরে চলে এসছে। আমি কী রে বাবু, বলে মা ফাইনালে উঠে হেরে গেল। আরে যাক গিয়ে যা হয়েছে, খুব খারাপ মানে মনের অবস্থা ছিল, বলে দূর আমি আর থাকবোই না গেম সেক্রেটারি, আমি বলবো আমাকে মানে অন্য কিছুতে দাও, আমার এই হেডেক, আর আমি এত জোগাড় করি সেগুলো হেরে যায়। তারপর তো আমি অনেক বুঝিয়ে ঠান্ডা করিয়েছি। গতকালই আমাকে বলল যে মা আমি আর এর মধ্যে থাকবো না, কারণ এত কষ্ট লাগে, সব টিম সিলেক্ট করি, সব কিছু করি, তারপরে যখন হেরে যায় মা আমার এত খারাপ লাগে, দূর আমি বলবো যে আমি আর এর মধ্যে নেই। তারপরে আমি আবার বুঝালাম যে এরকম তো হয়, কিচ্ছু হয় না। কিন্তু আজকে দেখো আবার দৌড়িয়েছে, খেলা মানে কি বলবো,
গতকাল রাত্রে তো খাবে না, মন টন খারাপ, আমি জোর করে একটু খাইয়ে দিয়েছি, আরে তুই খা, বলে ভাল লাগছে না মা। সে কী অবস্থা। চলো আমি এখন খেয়ে নিই। আমাদের ও খেয়ে দোকানে গেল, আমি বারান্দায় এই যে এতক্ষণ বসেছিলাম, এখানটায় বসে দেখছিলাম। এখন আমি খাবো। 5টা বাজেনি, অন্ধকার অন্ধকার, নিচে তো একদমই অন্ধকার, ওপরটা তাও একটু আলো। আর সেই যে জামা কাপড় কেচে দিয়েছিলাম, তারপর তো মুষলধারা বৃষ্টি, তারপরে সেইগুলো মনে হয় এখন জল ঝরেও গেছে। আর এই মাত্র আমার বাবু সোনা আসলো, মাছ ভাজাটা গরম করে দিলাম, তারপরে অল্প একটু ভাত খেলো, বলে মা পেয়ারা ঠেয়ারা খেয়েছি। দেখো বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে গেছে আমার সব জামা কাপড়গুলো। ছেলে নিয়ে আসলো চিলি চিকেন, আর আমি ময়দাটা মেখে নিয়েছি। ছেলে চিলি চিকেন নিয়ে এসেছে আর আমি ময়দা মেখে রেখেছি। আর এখন বাজে কটা জানো? এখন বাজে রাত 11:15। আমি রুটি করব, ছেলের জন্য ময়দা রুটি, আর একটু আটা মাখা আছে, সেটা আমাদের ওকে দেবো, ওকে আটা রুটি করে দেবো। আর এই যে আম দুপুরবেলা যে এনেছিল, সেই আমটা টেবিলে বের করে রেখেছি, আমাদের ওকে রুটি দেবো, আম দিয়ে খেয়ে নেবে। আর আমি কিন্তু আজকে রুটি খাবো না, আজকে আমি একটু ভাত খাবো, কেননা আগামীকাল শনিবার আমার উপোস। আর ওইদিকে দেখো বিরিয়ানির দোকানে কাজ হয়ে গেছে, এরা হাঁড়ি ঠাড়ি ধুয়ে এখন দোকান বন্ধ করে দেবে। এতদিন 11:30 পর্যন্ত দোকান খোলা থাকে। এ বাবু রুটি করবো এখন? ঠিক আছে, 12টা বাজার আগে তো করতে হবে, 11:30টার মধ্যে। ঠিক আছে, আর একটু পর করতে বলছি। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা শেষ করি। আমাদের তো কি কাজ, সকালে ঘুম থেকে উঠে মেঝেতে পা দিলে তখন থেকে কাজ শুরু হয়, আবার রাতের বেলা খাটের ওপর উঠে মেঝের থেকে খাটের ওপর উঠলে আমাদের ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কাজ শেষ হয়। এই হচ্ছে আমাদের প্রত্যেক দিনের ডেলি লাইফস্টাইল। ব্লগটা শেষ করি, দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।